আজ আমি আপনাদের আলু বরবটি ও চীনাবাদামের একটা রেসিপি বানানো দেখাবো। এখানে আলুগুলোকে একটু লম্বা লম্বা আর মোটা মোটা করে কেটে রেখেছিলাম। একইভাবে বরবটিগুলোকেও একটু লম্বা করে কেটে নিয়েছিলাম। কড়াইতে তেল দিয়ে তার মধ্যে লবণ আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আলু ও বরবটির টুকরোগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে। চীনাবাদামগুলোকে কিছুক্ষণ আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম। চীনাবাদামগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এখন আলু ও বরবটিগুলো যে ভেজে নিয়েছি সেইগুলোকে তুলে এক সাইডে রেখে দিতে হবে। কড়াইতে অল্প একটু তেল দিয়ে তার মধ্যে একটা শুকনো লঙ্কা আর অল্প একটু হিং দিয়েছি আর দিয়ে দিলাম 1 চামচের মতন আদা বাটা। তারপরে চীনাবাদামের মিশ্রণটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে এইভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তারপরে ভেজে রাখা আলু ও বরবটির টুকরোগুলো মিশিয়ে নিতে হবে আর পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিতে হবে। জলটা আবার ভালো করে মিশিয়ে নিয়ে স্বাদ অনুযায়ী লবণ আর চিনি দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে 5-6 মিনিটের মতন রান্না করলেই দারুণ স্বাদের রেসিপিটা কিন্তু একেবারেই রেডি।